বিদ্যুতের আসল রূপ প্রকাশ, বাণীর উপর ভয়ঙ্কর ষড়যন্ত্র, কান্নায় ভেঙে পড়ল মৌলি। হ্যাপি এবার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো চারিদিকে অস্বস্তিকর এক পরিবেশ। হঠাৎ করে বাণীকে ফোন করে শ্যামলী। কাঁপা কাঁপা গলায় সে বলে ওঠে, বাণী রে, আজকে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গিয়েছে আমরা। এ কথা শুনে বাণী তো হতভম্ব হয়ে যায়। বাণী চিৎকার করে বলে, কি বলছো মামনি? তোমরা কোথায় এখন? শ্যামলী দ্রুত বলে, আমরা স্কুলের পাশের রাস্তায় আছি। কেউ আমাদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ঠিক সময়ে কেউ এসে আমাদের বাঁচিয়ে দিয়েছে। এই কথা শুনে বাণীর মাথা তো ঘুরে যায়। সে কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই পাশে থাকা অনিরুদ্ধ এগিয়ে আসে। বাণীর মুখের অবস্থা দেখে সে জিজ্ঞাসা করে, কি হয়েছে? বাণী কাঁপা গলায় বলে, মামুনি আর তানিয়া বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছে। একথা শুনে অনিরুদ্ধ আর দেরি করে না, দুজনেই দ্রুত বেরিয়ে পড়ে ঘটনাস্থলের দিকে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শ্যামলী আর তানিয়া ভয়ে কাঁপছে। পাশে দাঁড়িয়ে আছে বিদ্যুৎ। শ্যামলী বিদ্যুৎকে দেখে বলে, তুই আমাদের বাঁচিয়েছিস বাবা। হাতটা কেমন যেন জখম হয়েছে। তানিয়া শিশুসুলভ কণ্ঠে বলে, মা, ওই রাক্ষস আমাদের বাঁচিয়েছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু বাণী বিদ্যুৎকে দেখে রেগে আগুন হয়ে যায়। সে চিৎকার করে বলে, তুমি আবার নতুন কোন নাটক করেছ? আমাকে ফাঁসানোর চেষ্টা? বিদ্যুৎ শান্তভাবে বলে, আমি তোমাদের বাঁচিয়েছি বাণী। কিন্তু বাণী বিশ্বাস করে না। অনিরুদ্ধ কঠোর গলায় বলে, বিদ্যুৎ কখনোই ভালো হতে পারে না। শ্যামলী কান্না করতে করতে বলে, আমার ছেলেটা আজ আমাদের বাঁচিয়েছে, অথচ তোমরা তাকে অবিশ্বাস করছো। কেন অবিশ্বাস করছো? কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে যায় গাড়ির দিকে। সেখানে আগে থেকে অপেক্ষা করছিল কুয়াশা। গাড়িতে উঠতে বিদ্যুৎ হঠাৎ হাসে। এই ভালো মানুষের নাটক করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। কুয়াশা হেসে বলে, সবাই তো তোমার অভিনয় বিশ্বাস করে গিয়েছে। বিদ্যুৎ রেগে বলে, বাণী আর তার পরিবার আমাকে অনেক জ্বালিয়েছে, এবার তাদের শাস্তি পেতে হবে। এদিকে বাণী তানিয়াকে খাওয়াচ্ছিল। হঠাৎ তানিয়া বলে ওঠে, মা, ওই রাক্ষস তো ভালো হয়ে গিয়েছে, তাই না? বাণী কঠোরভাবে বলে, না মামনি, সব মানুষ এত সহজেই ভালো হয় না। অনিরুদ্ধ পাশে এসে মুচকি হাসে বলে, তুমি কি জানো আমি তোমার স্বামী হয়ে গিয়েছি? বাণী লজ্জা পেয়ে বলে, আপনি আবার শুরু করলেন? কিন্তু অনিরুদ্ধ মৃদু হেসে বলে, আমি শুধু তোমার পাশে থাকতে চাই। পরের দিন বাড়িতে দাদুর জন্মদিনের আয়োজন শুরু হয়ে যায়। বাণী নিজের হাতেই রান্না করছে, কিন্তু নয়নতারা এসে তাকে অপমান করে বলে, তুমি আবার নাটক শুরু করছো? বাণী তখন বলে, আমি সত্যি রান্না করছি ঠাম্মি। নয়নতারা রেগে যায়। সে মনে মনে ভাবে, আজ বাণীকে বাড়ি থেকে বের করতেই হবে। নয়নতারা গোপনে বিদ্যুৎকে ডাকে। সে বলে, বাণীর জিনিসপত্র পাল্টে দাও। বিদ্যুৎ হাসতে হাসতে কাজটা করে ফেলে। সে মনে মনে বলে, আজ জমবে আসল খেলা। সন্ধ্যায় শুরু হয় বড় পার্টি। দাদু খুশি হয়ে বলে, এত সুন্দর আয়োজন। বাণী পায়েস এনে দাদুকে দেয়। দাদু খেয়ে মুগ্ধ হয়ে যায়। সবাই অবাক হয়ে যায় যে বাণীর হাতে রান্না এত ভালো। এদিকে মৌলি ঘোষণা করে, আমি ভিকিকে বিয়ে করছি না। সবাই অবাক হয়ে যায়। মৌলি কান্না করতে করতে বলে, আমার সঙ্গে সবসময় এমন হয় কেন? ঈশানী তাকে সান্ত্বনা দেয়, কিন্তু বাণী আর অনুরোধ বুঝতে পারে ভিকির আসল চরিত্র ধরা পড়েছে। নয়নতারা মনে মনে হাসে, আজ বাণীর শেষ দিন। ঠিক তখনই বিদ্যুৎ ছদ্মবেশে সবকিছু আরো বড় বিপদের দিকে ঠেলে দেয়। কিন্তু বাণী শান্তভাবে বলে, আমি সত্যের পথে আছি, আমাকে কেউ থামাতে পারবে না। কেক কাটার মুহূর্তে চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তানিয়ার অবস্থা খারাপ হতে শুরু করে। সবাই চিৎকার করে ওঠে, আর এখানেই গল্প থেমে যায়। আগামী পর্বে আসছে আরও বড় ঝড়। বিদ্যুতের আসল পরিচয় কি প্রকাশ পাবে? তো ভিউয়ার্স, তাহলে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। নেক্সট পর্বের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।